আজকে আমরা শিখবো যে কোথায় হ্রস্বইকার হয় আর কোথায় দীর্ঘইকার হয়। দেখো আমি দুটো বানানই লিখেছি, সরকারি রয় হ্রস্বইকার লিখেছি, দরকারি রয় হ্রস্বইকার লিখেছি, রকমারি রয় হ্রস্বইকার লিখেছি, পাইকারি রয় হ্রস্বইকার লিখেছি, দরকারিতেও রয় হ্রস্বইকার লিখেছি। আবার এদিকে দেখো ডান দিকে লিখেছি সহকারী, সেখানে লিখেছি দেখো রয় দীর্ঘইকার, কর্মচারী রয় দীর্ঘইকার, পথচারী রয় দীর্ঘইকার, উপকারী রয় দীর্ঘইকার লিখেছি, আবেদনকারী রয় দীর্ঘইকার লিখেছি। তা দেখো এটা যদি আবার উল্টো ভাবে থাকতো, সেটা আবেদনকারী যদি থাকতো রয় হ্রস্বইকার একটা আর দীর্ঘইকার একটা, তাহলে কি হতো? ধরো মনে করো আবেদনকারী এটা আছে, আবার এখানে তার নিচে থাকতো এইভাবে, এইভাবে থাকতো আবেদনকারী রয় হ্রস্বইকার থাকতো। তাহলে কোনটা ঠিক হবে, রয় দীর্ঘইকার না হ্রস্বইকার? বা আমরা এক জায়গায় হ্রস্বইকার লিখলাম, আবার এক ক্ষেত্রে দীর্ঘইকার লিখলাম, কোনটা ঠিক হতে পারে তার বোঝার একটা সহজ উপায় আছে। কারণ হচ্ছে দেখো এই যে কয়টা রয় দীর্ঘইকার কারি বা আরি, এটা কোথায় বসে? ব্যক্তিবাচক, যেখানে ব্যক্তিবাচক কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করছে, কোনো মানুষকে নির্দিষ্ট করছে, সেক্ষেত্রে হবে দীর্ঘইকার। তা দেখো সরকারি, সরকারি একটা পদ, একটা মানুষকে বলছে না, সেই কারণে এটা হ্রস্বইকার হয়েছে। কিন্তু সহকারী যখন বলছি তখন কিন্তু হচ্ছে সেটা দীর্ঘইকার, কারণ সহকারী একটা মানুষকে বোঝায়। ঠিক আছে, দরকারি একটা জিনিস বোঝাচ্ছে, কিন্তু এখানে যখন কর্মচারী বলছি তখন সেটা কি হয়ে যাচ্ছে? ব্যক্তি না মানুষকে বোঝাচ্ছে, কর্মচারী, তাই সেখানে হচ্ছে রয় দীর্ঘইকার। রকমারি ক্ষেত্রে দেখো রকমারি বিভিন্ন ধরনের, ঠিক আছে, এটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, কিন্তু পথচারী মানে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই রয় দীর্ঘইকার। উপকারী দেখো, উপকারী মানুষ, সে আমার উপকারী বন্ধু, তাহলে একটা মানুষকে বোঝাচ্ছে, মানুষ উপকারী, ঠিক আছে, তাহলে সেখানে রয় দীর্ঘইকার লিখেছে। আবেদনকারী, যে মানুষ আবেদন করে বা দরখাস্ত করে, তাহলে তাকে আবেদনকারী বলে, তাই এখানে দীর্ঘইকার হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এই হ্রস্বইকারটা এটা হবে না। তারপরে দেখবো আমরা আর একটা নতুন জিনিস, তাহলে এটা ঠিক আছে। তাহলে এখানে হ্রস্বইকারও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, আবার কোথাও দীর্ঘইকারও হচ্ছে। তাহলে তার সহজ মনে রাখার উপায় হচ্ছে ব্যক্তিবাচক হলে রয় দীর্ঘইকার হবে। তারপর দেখো আরো একটা এদিকে দিয়েছি, দেখো মুন্ডু মুন্ডু, দুটো বানান লিখেছি, দন্ত দন্ত, একই বানান কিন্তু নয়। এক জায়গায় আছে এই দেখো দন্তেন্য, আর এক জায়গায় আছে মূর্ধন্য আছে, তাহলে কোনটা ঠিক? দন্ত নয় ড নাকি মূর্ধন্য নয় ড? দন্ত নয় ত নাকি মূর্ধন্য নয় ত? পণ্ডিত দন্ত নয় ড নাকি মূর্ধন্য নয় ড? চিন্তা দন্ত নয় তটা ঠিক না মূর্ধন্য নয় ত ঠিক? ঘন্টা ঘ দন্ত নয় টয় আকার, এটা সঠিক নাকি ঘ মূর্ধন্য নয় টয় আকার? কোনটা ঠিক আমরা বুঝবো কি করে? বানানোর ক্ষেত্রে তার একটা সহজ উপায় আছে। দেখো আমরা যে প্রত্যেকে জানি কচট কপ, ঠিক আছে, বৈকিক বর্ণ যেগুলো আছে আমাদের, সেগুলো হচ্ছে কি না ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তেন্য। তাহলে এই যে দুটো আমি লিখেছি কেন? কারণ এখানে আমি ক থেকে বাকিগুলো লিখিনি, ক চ ট সেগুলো লিখিনি, কারণ হচ্ছে আমরা এই মূর্ধন্য আর দন্তেন্য এই দুটো জানবো, তাই আমি এই দুটোকে লিখেছি দুটো লাইন দিয়ে। আর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি ট ঠ ড ঢ মূর্ধন্য, তাহলে মূর্ধন্যটা কোথায় বসবে না যেখানে ট ঠ ড ঢ থাকবে সেখানে কেবলমাত্র বসবে মূর্ধন্য। আর দন্তেন্য কোথায় বসবে? দেখবে ত থ দ ধ এইগুলো যেখানে থাকবে তার সঙ্গে হবে দন্তেন্য। তাহলে মনে রাখার সহজ উপায় যে ত থ দ ধ থাকলে তার সঙ্গে যুক্ত হবে দন্তেন্য, আর ট ঠ ড ধ থাকলে মূর্ধন্য, অর্থাৎ মূর্ধন্যের সঙ্গে ট ঠ ড ঢ যোগ হবে, আর দন্তেন্যের সঙ্গে ট থ দ ধ যুক্ত হবে। তাহলে আমরা দেখে নিই কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে মুন্ডু দন্তেন্য দেওয়া আছে, এখানে মূর্ধন্য দেওয়া আছে, তাহলে দেখো মূর্ধন্যটা কোনটা? আমার ডটাকে দেখবো, ড কোথায় আছে? এইখানটায়, তাহলে ডয়ের সঙ্গে মূর্ধন্য হবে, তাহলে এইটা ঠিক, এটা কাটে। তারপরে দেখো লেখা আছে দন্ত, আর এখানে মূর্ধন্য ত আছে দন্ত, তাহলে এখানে দেখো এখানে কি আছে? ত কোথায় আছে? এখানে, তাহলে এইটা হবে, তাহলে এইটা ঠিক, এটা ভুল, ঠিক আছে, তাহলে এইটা ঠিক হলো, এটাও ঠিক হলো। তারপরে দেখো পণ্ডিত, দুটো বানান আছে, দেখো তাহলে ড কোথায় আছে? ড এখানে আছে, তাহলে কোনটা ঠিক হবে? মূর্ধন্য, দেখো মূর্ধন্য কোথায় লিখবে, তাহলে এটা সঠিক হবে। তারপর দেখো চিন্তা, চিন্তা আছে একটা দন্তেন্য একটা মূর্ধন্য, তাহলে এখানে তটা কোথায় আছে? দেখো তটা এখানে আছে,
তাহলে এটা হবে দন্তন্য ঘরে, তাহলে এটা সঠিক। ঠিক আছে, আর এটা ভুল। তাহলে ঘন্টা, দেখো আমরা অনেকে দন্তন্য এবং মূর্ধন্য ভুলিয়ে ফেলি, তাহলে আমাদের বুঝতে হবে যে টটা কোথায় আছে, এখানটায় ট আছে, তাহলে ট যদি এখানে থাকে তাহলে এটা মূর্ধন্য হবে, তাহলে এটা সঠিক হবে। ঠিক আছে, আমরা বেশিজন মানুষ দন্তন্য টটা দেখে নিই। ঠিক আছে, ধন্যবাদ।